ওম ভগবদ্গীতায় নমো নমঃ। ওম পরমাত্মায় নমো নমঃ। ভগবদ্গীতার মোট 18টি অধ্যায়ের ভিতরে আজকের অধ্যায় হল 16 অধ্যায়। নমস্কার বন্ধুরা, আমাদের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো 16 অধ্যায় নিয়ে, যা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামে পরিচিত। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্ন হলো, কোন গুণগুলো আমাদেরকে একজন ভালো মানুষ করে তুলবে, আর কোন চিন্তা বা প্রবৃত্তি আমাদেরকে ভুল পথে নিয়ে যায়, এবং আমাদের জীবনে গুণাবলী কেমন করে প্রভাব দিয়ে থাকে। চলুন শুরু করি। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, সংসারে সাধারণত দুই প্রকৃতির মানুষ থাকে, দুই ধরনের গুণ থাকে, দৈবী সম্পদ ও আসুরী সম্পদ। দৈবী সম্পদ অর্থাৎ ঐশ্বরিক গুণ এবং আসুরী সম্পদ অর্থাৎ আসুরী গুণ। এই গুণগুলোই আমাদের জীবনের পথ সাধারণ করে তোলে। চলুন এই দুইয়ের সম্পর্কে একটু গভীরভাবে জানি। প্রথমে কথা বলি দৈবী সম্পদ নিয়ে। শ্রীকৃষ্ণ বললেন, কিছু গুণ আছে যা মানুষকে মোক্ষ ও সুখী জীবনের দিকে নিয়ে যায়। এর মধ্যে হলো অভয়, দান, যজ্ঞ, তপস্যা, শাস্ত্রাধ্যয়ন, সত্য, ত্যাগ, ক্ষমা, দয়া, সুচিতা, ক্রোধ শূন্যতা। এইগুলো হলো দৈবী সম্পদের লক্ষণ। যেমন নির্ভীকতা, ভয় থেকে মুক্তি, মনের পবিত্রতা, স্বয়ং শুদ্ধি, চিন্তা, দান, দয়া এবং অহিংসা, অন্যের সাহায্য করা, দয়া দেখানো এবং কাউকে কষ্ট না দেওয়া, তপস্যা ও শ্রদ্ধায়, আত্মা অনুশাসন এবং শাস্ত্র অধ্যয়ন। এই গুণগুলো আপনাকে শুধু একজন ভালো মানুষই করে না, আপনার আত্মাকেও শান্তি দেয়। আপনি কি এই গুণগুলোর কোনটি আপনার জীবনে গ্রহণ করবেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবার কথা বলবো আসুরী সম্পদ নিয়ে। এই গুণগুলো এমন যা মানুষকে ভুল পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলছেন, আসুরী প্রবৃত্তি মানুষের মধ্যে থেকে দম্ভ বা অহংকার, ক্রোধ বা অজ্ঞান, অভিমান, অনাচার, নাস্তিকতা, সন্দিগ্ধ, ভক্তিহীনতা, অশ্রদ্ধা ও লোভ ইত্যাদি, এইগুলো সব আসুরী সম্পদের লক্ষণ। অহংকারে মানুষে নিজেকে অন্যের চেয়ে বড় মনে করে। ক্রোধ, রাগ যা সম্পর্ক ভেঙে দেয়। অজ্ঞান সত্য ও শাস্ত্র থেকে দূরে রাখে। এই ধরনের মানুষ অজ্ঞানতাবশ শাস্ত্রের বিরুদ্ধে কাজ করে। তাহলে বন্ধুরা, প্রশ্ন হলো, আমরা আমাদের জীবনে কোন পথ বেছে নেব? দৈবী গুণ যা আমাদের শান্তি ও মোক্ষের দিকে নিয়ে যায়, নাকি আসুরী গুণ যা আমাদের দুঃখ বন্ধনে রাখে? শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রকে পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করার পরামর্শ দেন। তার জন্য শাস্ত্র জ্ঞান অবশ্যই জানা উচিত। শাস্ত্র জ্ঞান ভগবদ্গীতার এই 18টি অধ্যায়ের ভিতরে আপনার শাস্ত্র জ্ঞান বলুন বা চিন্তা বলুন ও দুবিধা বলুন, সব কিছুই পেয়ে যাবেন। এই সব আসুরী প্রকৃতি অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করিয়া নরাধমগণ পশু যোনি প্রাপ্ত হয়। তারপর ক্রমে ক্রমে কীট পতঙ্গাদি হয়। কখনো তাহাদের ঈশ্বর লাভ হয় না। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের পথ। এইগুলি ত্যাগ করা কর্তব্য। তাছাড়া শাস্ত্রবিধি অনুসারে সকল কার্য সম্পন্ন করাই কর্তব্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছেন, আমাদের নিজের মধ্যে দৈবী গুণগুলো বাড়াতে হবে। ছোট ছোট কাজ করে, ছোট ছোট কাজ থেকে শুরু করতে পারি। যেমন রাগ নিয়ন্ত্রণ করা, শাস্ত্রে একটু অধ্যয়ন করা। এই গুণগুলো আমাদের একটি ভালো জীবন ও ভালো মানুষের কাছাকাছি নিয়ে যায়। তাহলে বন্ধুরা, এবার ফিরে আসি আমাদের প্রথম প্রশ্নে। আপনার মতে কোন গুণগুলো আপনাকে ভালো মানুষ করে? আপনি কি আপনার
জীবনে দৈবী গুণ গ্রহণ করছেন? কমেন্ট বক্সে আপনার চিন্তা শেয়ার করবেন। আর যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইখানে সমাপ্ত হলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক 16 অধ্যায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ।